এখন প্রায় 11:50 বাজে। এইমাত্র আমি চান করে এলাম। তো দেখো মায়ের ফুল তুলে নিয়ে এসেছি, চান করে আসার সময় তো ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে। এই দেখো মায়ের থালাগুলো সাজিয়ে নিয়েছি। দেখো এই যে দেখো প্রদীপ, এই দেখো প্রদীপ ধূপকাঠি সব কিছু সাজিয়ে নিয়েছি। এইমাত্র আমি পুজো শুরু করব। তো তোমাদেরকে আমি আগেই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আমার পুজো করতে তো অনেক টাইম লাগে, আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায় পুজো করতে মায়ের। আবার ভক্তদের নামও পুজো করে দিতে হয়। তো আজকে মায়ের মন্দিরে অনেক ভক্তই আসবে, অনেক অনেক দূর থেকে ভক্ত আসবে। তো এখানে যে যা মনের আশা নিয়ে আসে, সব মনের আশা আকাঙ্ক্ষা সব মা পূরণ করে দেয়। তো এখানে মা খুব জাগ্রত। তো দেখো আমার 2 সোনা মাকে আজকে খুব সুন্দর লাগছে। আমি ভিডিও করি, মা খুব হ্যাপি থাকে। তো দেখো আমি এখন পুজো শুরু করব। তো দেখো তার আগে আমি তোমাদেরকে দেখালাম যে আমি যে পুজোতে বসবো এখন, আর পরে আমি ভিডিওটা ছাড়বো। তো দেখে নাও। আর মায়ের ভিডিওগুলো একটু প্রচুর শেয়ার করো, প্রথম থেকে দেখে এসো মায়ের ভিডিওগুলা। তো বুঝতে পারবে আমি কিভাবে ঠাকুর পেয়েছি, সব কিছু ভিডিওর মাধ্যমে বলা আছে, বা ভিডিওতে সব কিছু বলে দেওয়া আছে যে আমি কিভাবে ঠাকুর পেয়েছি, কিভাবে মা এসেছে, কত কষ্ট পাওয়ার পর আমার শরীরে মা বিরাজ করেছে। এই দেখে তোমাদের দেখতেই পেয়েছো আমার ভাঙাচোরা মাটির ঘর। মা যখন বৃষ্টি পড়ে তো মায়ের মাথাও জল পড়ে, আর আমাদের তো মাথায় জল তো পড়েই। তো সময় তো দেখতেই পেয়েছো আমার ঘর, আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিওর মাধ্যমে যে আমার ঘর কি কেমন ঘর সব দেয়া আছে। আর আমি ভালোভাবে কথাগুলো মানে সাজাই বলতে পারিনি, তা বলে যদি কোনো ভুল টুল হয়ে যায় তো তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ঠিকভাবে কথা বলতে পারছি কি না। আমি তার জন্য বেশি কথা বলে ভিডিও আমি ছাড়িনি, কারণ আমি ঠিকভাবে কথা বলতে পারিনি বলে। তো আমি কথা বলার চেষ্টা করি, অনেকবার ট্রাই করি যে এভাবে ভিডিওটা করব তাহলে ভালো হবে। তো কিন্তু আমি অনেকবার চেষ্টা করেও বুঝি আমার এই কথাগুলো ভুল হচ্ছে, আমি বলতে পারছি না। তো আজকে আমি অনেক কষ্ট করে তো ভিডিও করছি, তুমি দেখো। আর আমি অন্য কারো মতন বক করতে পারিনি ভিডিওতে বা লাইভে এসে।